ছাত্র জনতার গণবিপ্লবের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তুলে নেওয়া হয় জামায়াতে ইসলামের উপর থাকা নিষেধাজ্ঞা। দলটি এখন অন্য রাজনৈতিক দলগুলোর মতোই কার্যক্রম পরিচালনা করছে। তবে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা দলটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবে না ভারত। স্থানীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভে একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এবিপি লাইভ জানায়, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামাতের সাথে সম্পর্ক স্থাপন না করার। এই সিদ্ধান্ত থেকে দেশটি ফিরে আসবে না। এই কর্মকর্তা আরও বলেন, ভারত আশঙ্কা করছে জামাত ইসলাম এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শীঘ্রই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটা ভারতের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারে। তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হলে এই বিষয়টি নিয়ে কথা হতে পারে। তারা দুজনই 22শে সেপ্টেম্বর ও 23শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের কথা রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে সাম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্যই ভারতের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান, অতীতে জামায়াতের সঙ্গে ভারতের যোগাযোগ ছিল, তবে গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে এই যোগাযোগ কমে যায়। ভারতের সাথে কার্যকর সম্পর্ক এখন পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। শেখ হাসিনার সরকার প্রথম 2013 সালে জামাতের উপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর 2014, 2018 এবং 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনে জামায়াত অংশ নিতে পারেনি। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। মাত্র 4 দিন আগেই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল। তারপর নিষেধাজ্ঞা তুলে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে আইনি প্রক্রিয়া শুরু করেছে জামায়াত।